আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে নতুন একটা আমল নিয়ে আলোচনা করব। আমলটা হচ্ছে কোরআনের একটা আমল। অনেক ভাই রয়েছেন যারা দীর্ঘদিন গ্যাস আলসারের সমস্যায় ভুক্তভোগী হয়েছে, তাদের জন্য এই আমলটা খুবই কার্যকরী। প্রিয় বন্ধুরা, আমলটা বলার আগে একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই নতুন চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। তবে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, যদি কারো গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা হয়ে থাকে, সর্বপ্রথম আপনি ডাক্তারের কাছে গিয়ে ওনার কাছ থেকে চিকিৎসা নেবেন। যদি চিকিৎসা নেওয়ার পরও যদি আপনার কোনো উপকারে না আসে, তখন এই কোরআনে আমলটা আপনি করতে পারেন। ইনশাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণরূপে এই আমলের দ্বারাই আপনি উপকৃত হবেন। তবে আমলটা করতে গেলে কি কি প্রয়োজন হবে? আপনাকে আয়রন মুক্ত পানি লাগবে। যে পানির মধ্যে আয়রন থাকে, ফিল্টার পানি, কল থেকে নিয়ে পানি এইটা নয়। যাদের বাড়িতে ফিল্টার আছে তারাই কিন্তু ফিল্টার পানি ব্যবহার করতে পারবেন, তথা দোকান থেকে কিন্তু 2 লিটারের মতো পানি কিনে এনে ওই পানির দ্বারাই আমলটা করতে পারবেন। এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন, ধরো এমন কোনো জায়গায় আছে যেখানে আয়রনমুক্ত পানি পাওয়া যায় না, তথা ওখানে সামনে কোনো দোকানও নেই যেখান থেকে ফিল্টার পানি কিনে এই আমলটা করা যায়, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। আপনারা পানিটাকে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে নেওয়ার পর ওই পানিটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর ওই পানিটা বোতলে পুরে আমলটা শুরু করবেন। তবে চলুন, আমলটা কখন করতে হবে? আমলটা আপনাকে মাগরিবের নামাজের পরে করতে হবে। মাগরিবের নামাজের পর ফরজ নামাজ পড়বেন, সুন্নত নফল নামাজ পড়ার পর যেই জায়গায় বসে আছেন ওই জায়গায় বসবেন। বসার পর ওই আয়রন মুক্ত পানিটা আপনি সামনে নেবেন। সামনে নেওয়ার পর আপনি সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। তারপরে দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হ্যাঁ বন্ধুরা, যে দরুদ শরীফটা নামাজের মধ্যে পড়া হয়, এই দরুদ ইব্রাহিমটা আপনি 7 বার পড়বেন। পড়ার পর ওই পানির মধ্যে আপনি দম করবেন। তারপরে কোরআন শরীফের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, এই সূরাটা আপনি 11 বার পড়বেন। পড়ার পর ওই পানির মধ্যে দম করবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছি, আপনারা যখনই আমলটা করবেন প্রত্যেকটা সূরা পড়ার পর করে আপনি দম করবেন। কী হবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম করলে খুব ভালো। যদি না পারেন তো কোনো সমস্যা নেই, একেবারে পড়ার পর দম করলে হবে ইনশাআল্লাহ। তারপরে কি করবেন? এরপরে কি করবেন? সূরাতুল ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হ্যাঁ বন্ধুরা, এই সূরাতুল ফাতিহাটা আপনি পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ে এই সূরাতুল ফাতিহাটা কতবার পড়বেন? এই সূরাতুল ফাতিহাটা আপনাকে পড়তে হবে 41 বার। পড়ার পর আপনি পানির মধ্যে দম করবেন। এরপরে আপনি কি করবেন? যে এরপরে আবার দরুদ ইব্রাহিম পড়ে ওই পানির মধ্যে দম করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার পানি রেডি হয়ে গেছে। এবার প্রয়োগের পালা। আপনি কীভাবে পানিটাকে ব্যবহার করবেন? আপনি সারাদিন কমসে কম 3 থেকে 4 বার ওই পানিটা পান করবেন। আরেকটা কথা, যখন আপনার পানিটা শেষ হয়ে আসবে, শেষ হওয়ার আগে 4 ভাগের যখন 3 ভাগ শেষ হয়ে আসবে, 1 ভাগ যখন থাকবে, ওই সময় আপনি ওই আয়রন মুক্ত পানি নিয়ে এসে আবার ওই পানির মধ্যে দিয়ে ভালো করে পাইল করিয়ে নেবেন। তারপর ওই পানিটা পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে সর্বোচ্চ আশাবাদী, আপনি যদি কোরআনে আমলটা বা এই কোরআনের চিকিৎসাটা যদি আপনি নিতে পারেন, আপনার যতই বড় গ্যাস হোক না কেন, যত বড় আলসার থাকুক না কেন, আপনার সমস্ত ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কালামুল্লাহ শক্তিতে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে বা আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন। হ্যাঁ, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সর্বপ্রথম আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তারের কাছ থেকে সম্পূর্ণ পরামর্শ বা ট্রিটমেন্ট নেবেন। ওর কাছ থেকে যদি কোনো উপকৃত যদি না হয়, তারপরে কোরআনে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনি সেবা পাবেন।
প্রিয় বন্ধুরা, এই আমলটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন।